ইমোতে এমন কিছু আশ্চর্যজনক ফিচার রয়েছে যে ফিচারগুলো জানলে আপনিও রীতিমতো অবাক হবেন। মূলত আজকের সেসব আজব ফিচার নিয়েই আপনার সাথে কথা হবে। তবে ভিডিওটি শুরু হবার আগে আপনাদেরকে বলে দিতে চাচ্ছি, আপনি যদি এই নতুন চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। নাম্বার 1, একটি ইমো অ্যাপসের মাধ্যমে আপনি এখন থেকে মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এটার জন্য আপনাকে ইমো অ্যাপসটি ক্লোন করার কোনো প্রয়োজন হবে না। লাইক একটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন, দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন, তিনটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। আপনার মনে যে কয়টাই অ্যাকাউন্ট অ্যাড করতে চান না কেন, আপনি সে কয়টাই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। প্রথমে আপনি আপনার প্রোফাইলের উপরে একটি ক্লিক করবেন। প্রোফাইলের উপরে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট। ওকে, আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট। আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে আপনার অন্য একটি মোবাইল নাম্বার আপনি অ্যাড করবেন। যে ইমোটি আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই ইমোর নাম্বারটা আপনি এখানে অ্যাড করে দিবেন। ওকে, নাম্বারটি অ্যাড করার পরে আপনি পাশে দেখতে পাচ্ছেন একটি টিক চিহ্ন। ওকে, আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি ওকেতে ক্লিক করে দিবেন। আপনার মোবাইল নাম্বারটি ওঠানোর পরে আপনি রাইট সাইডে দেখতে পাচ্ছেন টিক অপশন। আপনি এই টিকে ক্লিক করে দিবেন। এখানে ওকেতে ক্লিক করতে হবে। ওকে, ওকেতে ক্লিক করলে আপনি এখানে আবারও অ্যালাউ দিয়ে দিবেন। আপনি এখানে আবারও অ্যালাউ দিয়ে দিলে কিন্তু আপনার নাম্বারে একটি কোড যাবে। ওকে, এখন আপনাকে এখানে ফুল নাম দিতে হবে। আপনার ইমোর ফুল নামটি দিতে হবে। ইমোর ফুল নামটি দেওয়ার পরে আপনি এখানে উপরে টিকে ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আপনার পিকচারটি কিন্তু এখন আপনি অ্যাড করতে পারবেন। ওকে, আমি এখানে পিকচারটি অ্যাড করতেছি না। আমি উপরে টিকে ক্লিক করে দিচ্ছি। আপনি এখানে টিকে ক্লিক করে দিবেন। ওকে, এখন কিন্তু আপনার অন্য একটি এখন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আপনি এখানে আবারও প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন। প্রোফাইলের উপরে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন সুইচ আইকনে, সুইচ আইকনের উপরে ক্লিক করে দিবেন। আপনি যদি চান যে আপনার আগের অ্যাকাউন্টে আপনি সুইচ করবেন, আপনি এখানে সুইচে ক্লিক করলে কিন্তু আপনার আগের অ্যাকাউন্টটি কিন্তু সুইচ হয়ে যাবে। ওকে, আপনি এভাবে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু ইউজ করতে পারবেন। ওকে, এই ফিচারটি আপনারা আগে থেকে কে কে জানতেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। নাম্বার 2, এখন থেকে আপনাকে মার্কেট প্লেসের জন্য ফেসবুকে যেতে হবে না এবং অন্যান্য যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোতে আপনার যেতে হবে না। আপনি ইমোতেই আপনার পুরাতন অথবা নতুন যে পণ্যটি রয়েছে সেগুলো আপনি সেল করতে পারবেন। ফার্স্ট অফ অল আপনাকে প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে। প্রোফাইলের উপরে ক্লিক করার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস। আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন প্লাস। এই প্লাসে আপনি ক্লিক করে দিবেন। প্লাসে ক্লিক করার পরে এখানে আপনার প্রোডাক্টের টাইটেল দিয়ে দিবেন। প্রোডাক্টের টাইটেল দেওয়ার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেজ অর ভিডিও। আপনি এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার প্রোডাক্টের ইমেজটা আপনি এখানে অ্যাড দিবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে অ্যাড দিয়ে দিবেন। ওকে, এখান থেকে আপনি কন্ডিশন কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখন আপনি নিচে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি। এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। ক্যাটাগরি সিলেক্ট করার পরে এখানে আপনি নিচে দেখতেছেন প্রাইস। আপনার প্রোডাক্টের প্রাইসটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখন আপনাকে লোকেশন সেট করতে হবে। লোকেশনে ক্লিক দিবেন। লোকেশনে ক্লিক করার পরে আপনার এক্সাক্ট লোকেশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ওকে, এখন আপনি নিচে দেখতে পাচ্ছেন ফোন। আপনি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার আপনার যেকোনো একটি ফোন নাম্বার এড করে দিবেন এখানে। ঠিকই ক্লিক করার পরে উপরে আপনি দেখতে পাচ্ছেন পোস্ট। এই পোস্ট আপনি ক্লিক করে দিবেন। ওকে, আপনার ফ্রেন্ড লিস্টে থাকা যে কেউ এই প্রোডাক্টটি যদি দেখে তাহলে কিন্তু সেই প্রোডাক্টটি কিন্তু কেনার জন্য আপনাকে নক দিবে অথবা আপনার সাথে কন্টাক্ট করার চেষ্টা করবে। আপনি কিন্তু খুব সহজেই এইভাবে ইমো মার্কেটপ্লেসের মাধ্যমে আপনার পণ্যটি আপনি সেল করতে পারবেন। নাম্বার 3, ফেসবুকের মতো আপনার ইমো অ্যাকাউন্টে কিন্তু এখন থেকে আপনি লক করে রাখতে পারবেন। আর এটা করার সুবিধা হচ্ছে আপনার কন্টাক্টের বাইরে কেউ আপনার কন্টাক্ট নাম্বার জানতে পারবে না। পাশাপাশি আপনার প্রোফাইলে যে আপনি পিকটা আপলোড করছেন সেই পিকটা ডাউনলোড করতে পারবে না এবং আপনার প্রোফাইলে আপনি যে স্টোরিগুলো আপলোড করছেন অথবা আপনার যে অ্যালবামগুলো রয়েছে সেগুলো কিন্তু কেউই ডাউনলোড করতে পারবে না। মূলত এক কথায় আপনার অ্যাকাউন্টটি সেফটির জন্য আপনি এটা লক করতে পারেন ফেসবুকের মতো। প্রথমে আপনি আপনার প্রোফাইলের উপরে ক্লিক করবেন। প্রোফাইলের উপরে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। আপনি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক করার পর আপনি একটু নিচে আসার পর আপনি দেখতে পারবেন প্রোফাইল প্রাইভেসি। আপনি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক করার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন লক প্রোফাইল। আপনি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন লক প্রোফাইল। আপনি এখানে কিন্তু এই অপশনটি কিন্তু আপনি অন করে দিবেন। ওকে, ওকে, আপনার প্রোফাইলটি লক করার পরে আপনার কন্টাক্টের বাইরের কেউ আপনার প্রোফাইলের পিকটি ডাউনলোড করতে পারবে না। পাশাপাশি আপনার যে স্টোরিগুলো আপনি আপলোড করছেন সেগুলো ডাউনলোড করতে পারবে না এবং আপনার যে কেউ আপনাকে মানে কন্টাক্ট করতে পারবে না। মূলত আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে নিরাপদ থাকবে। নাম্বার 4, আমরা প্রায় সময় একটি সমস্যা ফেস করে থাকি আর সেটা হচ্ছে ইমোতে অপরিচিত যে কেউ আমাদের আইডিটি অ্যাড করে দেয়, যার কারণে আমাদের আইডিতে একটি নোটিফিকেশন চলে আসে। আপনি চাইলে এটাও আপনি অফ করে রাখতে পারেন। প্রথমে আপনি আপনার প্রোফাইলের উপরে ক্লিক করবেন। প্রোফাইলের উপরে ক্লিক করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। আপনি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক করার পর আপনি একটু নিচে আসলে দেখতে পারবেন মেথড ফর অ্যাডিং মি। আপনি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক করার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। আপনি এখানে ক্লিক দিবেন। ওকে, আপনি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বারটা কিন্তু কেউ দেখতে পারবে না। ওকে, এখন আপনি এখান থেকে ব্যাক করবেন। ওকে, এখন থেকে কিন্তু আপনার অপরিচিত কেউ আপনার ইমো আইডিটাকে অ্যাড করতে পারবে না। নাম্বার 5, এখন কিন্তু আপনার অপরিচিত কেউ নাম্বার ডায়াল করে আপনাকে কল করতে পারে আর এটা কিন্তু আমাদের জন্য খুবই অস্বস্তিকর।
আপনি চাইলে কিন্তু এটাও আপনি অফ করে রাখতে পারেন। ওকে, আপনার অপরিচিত কেউ যেন আপনাকে কল করতে না পারে, সেজন্য আপনাকে আপনার প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে। এখন নিচে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, আপনি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক করার পর আপনি একটু নিচে চলে আসবেন। একটু নিচে আসার পরে আপনি উপরে দেখতে পাচ্ছেন কল, আপনি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি নোবডি সিলেক্ট করবেন। ওকে, আপনি যদি চান যে আপনার শুধু যারা কন্ট্যাক্টে আছে তারাই আপনাকে শুধু কল করবে, সেক্ষেত্রে আপনি আপনার মাই কল এটা আপনি সিলেক্ট করতে পারেন। ওকে, এইভাবে কিন্তু আপনার অপরিচিত কেউই আপনাকে অ্যাড করতে পারবে না। সো আপনি পুরোটাই সেফটির মুখে থাকতেছেন। সো এই 5টি ফিচার থেকে আপনার কোন কোন ফিচারটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের টাইমলাইনে শেয়ার করে দিবেন। সো আজকের মতো আমি সাইফুল বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।